আমি গেছি ওই দিন মাহফিল করতাম, দেখি পোস্টারে লিখে রাখছে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নাই, শুধু লেখছে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। নার রিসালাতের স্লোগান নাই। পরে বাতিজারে ধরলাম, এমন ভাবে ধরছি আমি, কিরে পোস্টারের মধ্যে সভাপতির নাম, সহসভাপতির নাম, বিশেষ আকর্ষণের নাম, প্রধান বক্তার নাম, প্রধান অতিথির নাম, ওয়াইজিনে কেরামের নাম। কেন? এর মাহফিল হবে, আল্লাহর শান হবে, নবীর শান হবে, কোরআনের গান হবে। এই স্লোগান, এই পোস্টারে এতগুলা মানুষের নামের স্থান পেল, যেই নবীর আলোচনা করা হবে, এই নবীর নাম, এই নবীর স্লোগান এই পোস্টারে থাকবে না। যারা দিবে না এরা জাতির অভিশপ্ত সন্তান। ঠিক কিনা বলেন? আমি কি বোঝাতে পেরেছি? শুধু মাদ্রাসা করলে চলবে না, মাদ্রাসা থেকে নবীর আশিক বের করতে হবে। এই মুনাফিক মাদ্রাসা জায়গা দেওয়া যাবে না, নবীর আশিক বের করতে হবে। আপনি বুঝেন কোন জায়গায় নিয়ে ঠেকে দিছে? সব অতিথির নাম দিব, সব অতিথির নাম দিবে, এমপি মন্ত্রী ওসিডিসি, বাপরে অভাব নাই, কিন্তু নারে রিসালাতের স্লোগান নাই। সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা সিল্লা না। দুই হাত সুজা কর, দুই হাত সুজা করে বলো ঠিক কিনা বলো। এই কথা যখন তাহিরি বলে তখন কয় তাহিরি উস্কানি দিয়ে কথা কয়। নবীর ব্যাপারে কথা বললে যদি উস্কানি হয় তোরার কাছে হইলইছে। আরে নবীর শান বলতে গিয়ে যদি জীবন যায় গেলে গেছে। ঠিক কিনা বলেন? এটার নামই হলো জামিয়াতুল মদিনা, এটার নামই হলো মাদ্রাসাতুল মদিনা। এই মদিনা স্লোগানটা কি মনে করেন? যেই মদিনার সবুজ গম্বুজ দেখলে হৃদয় আলোকিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, মাদ্রাসা টাকা দিছেন, লস করেন নাই, টাকা আরো দিবেন, টাকা আরো দিবেন। এই মাদ্রাসা হয়ে গেলে, আরে আমি একটা তাহিরি যদি বনবেরের ভোলা হুমনার মধ্যে আইসা যদি রাত্রে 12টার পরে, 12:30টার পরে হাজার হাজার লাখ নিয়ে লোক নিয়ে কথা বলতে পারি, তা আপনার আমি তো নগণ্য। আমি তো চাই যে আপনার সন্তানটা শুধু বাংলাদেশ কেন বিদেশ পর্যন্ত নবীর মহব্বতের পতাকা উড়াবে। এই সন্তান আপনাকে বানাতে হবে। এখন বলবেন হুজুর আমার ছেলেকে বাহিরে পাঠিয়ে লেখাপড়া করাবো। নো, ইম্পসিবল, ইম্পসিবল। বাহিরে পাঠিয়ে লেখাপড়া করাইতে হবে না। আমিও আমার গ্রামের সন্তান, আমি আমার বাড়ি মাদ্রাসা থেকে আলিম পাস করেছি, এরপরে ঢাকা গিয়েছি, বিদেশও যাই নাই। যদি আপনার অভিভাবক যারা আছেন তারা যদি সঠিকভাবে সন্তানকে যত্ন করতে পারে, সন্তান কাদামাটির মতো, কাদামাটি যেইভাবে খুশি এইভাবে বানানো যায়, সোজা করা যায়, কেটা যায়, ফালা, যা খুশি তাই করা যায়। ছোটবেলা থেকে যদি সন্তানকে ওই বাপ মা যদি সঠিক আদর্শ দিতে পারে আর যদি খেয়াল রাখতে পারে, এই সন্তান কখনো বিপথে যাবে 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 না। এই জন্য ভাইরা আমার, এই মাদ্রাসা নিয়ে কথা বলছিলাম, এই মাদ্রাসাটার উন্নয়ন দরকার আছে না নাই?